স্বাগত আজহারি সাহেবের আগমন দেখেন আল্লাহ বলতেই অনেকে আঙ্গুলটা উঁচা করে দিছেন। জানেন এই আঙ্গুলটা কেন উঁচা করছেন? হ্যাঁ, আল্লাহ কয়জন? আবার বলেন আল্লাহ কয়জন? আমরা পড়েছি এক কালেমা, যে কালিমাটা জগৎ বিখ্যাত, এক বিপ্লবী কালেমা, বলেন আল্লাহু আকবার। এই কালেমা পড়লেই আমরা তখন আঙ্গুল উঁচা করে দেই উপরের দিকে। আপনারা দেখেছেন নিউজিল্যান্ডে যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, দিল্লিতেও যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, মায়ানমারেও যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, সিরিয়াতে যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, ফিলিস্তিনেও যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, অনেক সময় শহীদের ওই রক্তমাখা শহীদ যখন তার জীবনটা বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আঙ্গুলটা আল্লাহর দিকে উঁচা করে দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ শক্তি ছিল জবান দিয়ে বলেছি, এখন আঙ্গুল উঁচা করে দিয়ে প্রমাণ করে দিচ্ছি একক মালিক তিনি কে? আপনি দেখেন একটা মুরগি যখন মা হয়, বৃষ্টিতে ভিজতে থাকে, তারপরেও সন্তানটাকে আগলে রাখে। সন্তান আমি তোর জন্য ছাতার মতো। ছাতি যেমন বৃষ্টি থেকে বাঁচায় রাখে, আমি তোর বাজার থেকে তোর জন্য ছাতি আনতে পারি নাই, আমি তোর জন্য ছাতি। ছাতির মতো করে দেখবেন বৃষ্টির মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে। আপনি কি একটু টোকা দিয়ে দেখবেন, যে মুরগি আপনি ধরতে গেলে দৌড় মারতো, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়ায় এমন হয়ে যায়, একটা বাঘের মতো হিংস্র হয়ে যায়, ঠিক না বেঠি? এক লোক তার বাবাকে ঘোড়ার উপরে উঠায়া দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য যাচ্ছে। বাপ তো জানে না। বাপ জিজ্ঞাসা করতেছে সন্তান রে, কোথায় নিয়ে যাচ্ছিস? আব্বা আপনার উপরে এত বিরক্ত হয়েছি, আপনারা আর দুনিয়ায় রাখবো না, আপনারা দুনিয়া থেকে সরাই দিব। লোকটা বলতেছে, বাবা বেশি দূর নিস না, ওই পাথরটা পর্যন্ত আমারে নে, ওইখানে নিয়ে আমারে ফেলে দিয়ে আস, যানবাহন নাই, এমনি মারা যাব। তখন ছেলেটা প্রশ্ন করতেছে, আব্বা ওই পাথরটার সামনেই কেন রেখে আসতে হবে? এবার সঙ্গে সঙ্গে বাপ জবাব দিচ্ছে, কারণ আমি আমার সন্তান, আমি আমার বাপরে, যখন আমি সন্তান ছিলাম আমি আমার বাপকে ওই পাথর পর্যন্ত নিয়ে রেখে আসছিলাম, এই জন্য আজকে তুই এই পর্যন্ত আনছিস। তুই যদি আরো দূরে নিয়ে যাস, তাহলে সামনে তোর সন্তান তোরে আরো বেশি দূরে নিয়ে যাবে, ঠিক কিনা? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। সকলে পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সারাটা পৃথিবী এখন অনেক বড় মুসিবতের সম্মুখীন।
পৃথিবীর চাকচিক্য এখন মলিন হয়ে যাচ্ছে, পৃথিবীর সম্পর্কগুলো এখন শেষ হয়ে যাচ্ছে, অর্থনীতি এখন থুবড়ে পড়ছে। এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। এজন্য আসুন আজকের মাহফিল থেকে প্রশংসার উচ্চারণটুকু আরো আওয়াজ করে বলিষ্ঠ আওয়াজে আমরা পড়ি, সকলে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বলুন তো, প্রশংসা, বড়ত্ব, শুকরিয়া সব জ্ঞাপন করলাম কার জন্য? একটু আল্লাহর দিকে, আকাশের দিকে তাকান তো দেখি। এই বিশাল আকাশের যিনি মালিক, আরশের যিনি মালিক, তারকারাজির যিনি মালিক, গ্যালাক্সির যিনি মালিক, যা দেখি যা দেখি না সব কিছুর যিনি মালিক, যেই জমিনের উপরে বসে আছি এই জমিনেরও মালিক কে? আল্লাহর নামটা নিতে কি মহব্বত লাগে? দেখেন, আল্লাহ বলতেই অনেকে আঙ্গুলটা উঁচা করে দিছেন। জানেন এই আঙ্গুলটা কেন উঁচা করছেন? হ্যাঁ, আল্লাহ কয়জন? আবার বলেন, আল্লাহ কয়জন? আমরা পড়েছি এক কালেমা, যে কালেমাটা জগৎ বিখ্যাত, এক বিপ্লবী কালেমা। বলেন আল্লাহু আকবার। ওই কালেমাটা একটু উচ্চারণ করি তো, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বিপ্লবী কালেমা পড়েছি, এই কালেমা পড়লেই আমরা তখন আঙ্গুল উঁচা করে দেই উপরের দিকে। আপনারা দেখেছেন নিউজিল্যান্ডে যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, দিল্লিতেও যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, মায়ানমারেও যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, সিরিয়াতে যখন মুসলমানদেরকে শহীদ করা হলো, ফিলিস্তিনেও যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, অনেক সময় শহীদের ওই রক্তমাখা শহীদ যখন তার জীবনটা বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আঙ্গুলটা আল্লাহর দিকে উঁচা করে দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ শক্তি ছিল জবান দিয়ে বলেছি, এখন আঙ্গুল উঁচা করে দিয়ে প্রমাণ করে দিচ্ছি একক মালিক তিনি কে? আল্লাহ। এজন্য আঙ্গুল কয়টা উঠান? কয়টা উঠান? এই আঙ্গুলটার নাম সাব্বাবা। এই আঙ্গুলটা বড় দামি আঙ্গুল। এই আঙ্গুলটা উঠে দিয়ে আমরা প্রমাণ করি আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, সব মানুষগুলা এক কাতারের না। আপনারা আমার আজাদ ভাইকে চিনেন, আমি আগে চিনতাম না, কারণ উনি তো আমার এলাকার লোক না, আপনাদের এলাকার লোক। বাবার জীবদ্দশায় তিনি একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, আমাকে বললেন এই মসজিদ আমার যে ভাই নির্মাণ করলেন, এই মসজিদের মাহফিলে আজকে আমরা এসেছি। আজকে বাবা মার সাথে আচরণটা কেমন হবে এটা আমরা ইনশাআল্লাহ আলোচনায় শুনবো বলি ইনশাআল্লাহ। এই আলোচনাটুকুন করার আগে শুরুতে আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের এই যে পৃথিবীর অবস্থা, এই অবস্থায় মুসলমানদের এক না হওয়ার কারণেই তো আমরা মার খাচ্ছি, ঠিক না বেঠি? আমরা একটু কাছাকাছি আসতে চাই, আল্লাহর কাছে আমরা একটু তাওবা করে বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মাফ চেয়ে আল্লাহর আপন হতে চাই। রাজি আছেন? এই মাহফিলে যারা বসেছেন সবাই কিন্তু এক সমান নয়। একটু আপনারা বাঁ দিকের আওয়াজটা শোনেন। কিসের আওয়াজ? আস্তে কন, আরো জোরে বলেন, কিসের আওয়াজ? কতটুকু দূরে? 1 কিলো। আপনারা কেমন মানুষ বলেন? আধা কিলো দূরে গানের একটা আয়োজন হচ্ছে, আপনারা বাধা দিতে পারলেন না?
আহা, ও আচ্ছা, হিন্দু প্রধান এলাকা, ঠিক আছে। তারপরও আমার হিন্দু ভাইদেরকে বোঝানো দরকার ছিল যে আজকে আমাদের একটা বৃহৎ মাহফিল আছে, তোমরা অন্তত আজকে এই ধুমধুম বাজায়ও না। এমনি বাংলাদেশের উপরে যে আযাব আসার কথা শুরু হয়ে গেছিল, আল্লাহর রহমে এখন আমরা অনেকটা ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। একটু মাহফিলটার দিকে তাকায় দেখেন, যেমনে আমরা একসাথে বসা আছি, অথচ কুয়েতে আজকে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি। আরব দেশের একটা ভিডিও, ওই ভিডিওতে লাশটাকে কেউ ধরবে এটাও ভয় পাচ্ছে। একেবারে লাশটাকে গাড়ি থেকে বের করে কবর খনন করে আগে থেকে মাপটাপ সব ঠিক করে কোন রকম গাছ দিয়ে টেনে দড়ি দিয়ে বেঁধে কোন রকম ফেলে দিছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, পৃথিবীতে যখন এমন একটা বিপর্যয়, এই বিপর্যয়ের সময় ফিরে যেতে হবে কার দিকে? এই বিপর্যয় সব মানুষ অর্জন করে হাত দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? হাত দিয়ে অর্জন করে। এই যে আজকে গান বাজনা হচ্ছে, বিপর্যয় এই জন্য আসবে। কেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বিপদ দেখার পরে, শাস্তি পাওয়ার পরে মানুষ যেন তার দিকে ফিরে আসে। তিনি কে? আল্লাহর দিকে ফিরে আসার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। আগামীকালও মাহফিল ইনশাআল্লাহ আপনারা আসবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার আগে একবার মাহফিলের বরকত অর্জনের জন্য সমস্বরে কণ্ঠ মিলিয়ে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এবার একবার বিশ্ব নবীর নামে সমস্বরে কণ্ঠ মিলিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা পড়েছি। আল্লাহ যেন আমাদের দরুদ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে। সকলে পড়েন আমিন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দুখানা আয়াত থেকে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াত, এই দুটো আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক চূড়ান্তভাবে ফয়সালা করে দিলেন, একমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার জন্য?
এরপরই আল্লাহ জানায় দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে সৎ আচরণ, উত্তম আচরণ করতে হবে মা আর বাবার সাথে। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে তারা উত্তম আচরণ পাবে ওই সময়ে যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের একজন অথবা উভয়জন। যখন তারা বুড়া হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের সঙ্গে শব্দ উচ্চারণ করা যাবে না, ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। বলেন আল্লাহু আকবার। এই কথা কার? এই কথা বলি আল্লাহ পাক বলছেন তাদের সাথে বিনয়ের সঙ্গে নমনীয় হয়ে এমন আচরণ করবে, তুমি তোমার কাঁধটাকে তাদের জন্য নত করে দিয়ে তাদের জন্য নরম হয়ে কথা বলবে আর তাদের জন্য দোয়া করবে, আল্লাহ ছোটবেলায় যেমন মা বাপ আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ তাআলা ছোটবেলায় যেমন আদর স্নেহ দিয়েছে, মা বাপ এখন কবরের অধিবাসী, আল্লাহ তাদেরকে তোমার কবরে তুমি জান্নাতের নিয়ামত দিয়ে আদর ভালোবাসা দিও। বলেন আল্লাহু আকবার। এই দুই আয়াতে কারিমাকে ঘিরে মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই দুটি আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভ। দুইটা আয়াতের তাফসীর যদি আজকে এখান থেকে আপনারা একটু শুনে যেতে পারেন, কতটুকু লাভ একটু চিন্তা করেন। আল্লাহ নবী আবু যার নামক সাহাবীকে বললেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু যার শোনো, আল্লাহর কোরআন আল কারীমের কোন একটা আয়াত যদি তুমি শেখো, কোন একটা আয়াত যদি তুমি শোনো, কোন একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি একটু কষ্ট লাগে? তাই তো, একটু কষ্ট হয়। আমরা এমন বদভ্যাসে এখন উপনীত হয়েছি, যখন একটু খুশি হই তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি না। কি করি? শূন্যের ভিতরে লাফ দিয়ে ওই শূন্যের ভিতরে ঘুষি মারি। বাতাস দেওয়া দরকার নাই, কারণ যে বাতাস দিবে সে চিন্তা করবে কখন ওয়াজ শেষ হবে, কখন ওয়াজ শেষ হবে। এই কাজের দরকার নাই, একটু গরম লাগলেও কষ্ট করে আমরা কথা শুনবো বলি ইনশাআল্লাহ। আপনারা শুনবেন? 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। মংলার লোক তো পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত হয়ে পারেন নাই। এবার দেখতে চাই কে কে আমরা 80% শুনে বাড়ি যাব, হাত উঠায়। এবার দেখতে চাই 100% কে কে শুনবো তারপরে বাড়ি যাব, হাত উঠায়। মাশাআল্লাহ, সবাই 100% শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, শুনবো তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামা। তাহলে ইবাদত লাগবে কার? আল্লাহর ইবাদতের পরই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণের কথা বললেন। এখন সৎ আচরণ বলতে আপনি কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তরগুলো দিয়ে রেখেছেন। সৎ আচরণ কেমন হওয়া দরকার, ব্যবহারটা কেমন হওয়া দরকার, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন। সৎ আচরণটা হবে এমন, ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতাকে শব্দ উচ্চারণ করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। পিতামাতার সঙ্গে শব্দ উচ্চারণ করে ধমক দিয়ে যে কথা বলে, তার আমলগুলো যিনি ধ্বংস করে দেন তিনি কি? মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনার লসটা কোথায়?
আর হাবিব বলেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। একটাবার মনটাকে নরম করে প্রশ্ন করেন, একটাবার মনটাকে নরম করে প্রশ্ন করেন, তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ও মুসলমান, চিন্তা করেন, আল্লাহ যদি আপনার দিকে কিয়ামতের দিন না তাকায়, বাঁচার মতো কোনো উপায় সেদিন আছেনি? সবাই বলেন, বাঁচার মতো কোনো উপায় কি আছে? এক ব্যক্তির গুনাহ থাকবে 99টা খাতা ভর্তি, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন। 99টা খাতার ভিতরে এক একটা খাতা এত বড় হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, এত দূর পর্যন্ত হবে এক একটা খাতা। 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। ওই ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আজকে কি তোর যাওয়ার মতো কোনো জায়গা আছে? আজকে কি তোর কাছে বাঁচার মতো কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ বাঁচার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহ সেদিন লোকটাকে ডেকে বলবে, বান্দারে ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোর জন্য আমি আল্লাহর কাছে আছে, ওই জিনিসটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিব। ব্যক্তি তাকায় থাকবে, এমন ব্যক্তি 99টা খাতা ভর্তি যার গুনাহ, এই ব্যক্তি তাকায় থাকবে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাকি আজকে মাফ করবে। সেদিন ব্যক্তি তাকায় থাকবে, আল্লাহ পাক একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। লোকটা আইডি কার্ড দেখি বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, ও আমার আল্লাহ, এত এত গুনার মাঝে এই আইডি কার্ডটা দিয়ে কি হবে? কেমন করে আমি মাপ পাবো? কেমন করে ক্ষমা পাবো? আল্লাহ বলবে, বান্দা জমিনের ভিতরে তুই পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আইডি কার্ড বানিয়ে রেখেছি, এই বিতাকা দিয়ে আজকে আমি তোকে ক্ষমা করব। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আইডি কার্ডটাকে রাখবেন, অন্যদিকে 99টা গুনার পাল্লা থাকবে। ব্যক্তি সেদিন তাকায় থাকবে, পাল্লার দিকে যখন তাকায় থাকবে, ব্যক্তি নজর করে দেখবে ফাত্তাশিতাস সিজিল্লাত, দাড়ি পাল্লা উঠানামা করছে, দাড়ি পাল্লা উঠানামা করছে। একটা পর্যায়ে দেখবে গুনার পাল্লা হালকা হয়ে গেছে, সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। আইডি কার্ডের কারণে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। কিন্তু আমার ভাইরা, তিন ব্যক্তির দিকে সেদিন আল্লাহ তাকাবে না, কথা বলবে না, মাফ করবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো এমন, আল-আকুল ওয়ালিদাই, আল-আকুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্যাচরণ যে করবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার দিকে দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আবার আল্লাহ যদি সেদিন দয়া না দেখায়, দয়া পাওয়া যাবেনি। জোরে বলেন, দয়া পাওয়া যাবেনি। আল্লাহ যদি দয়া না দেখায়, দয়া পাওয়া যাবে না। আল্লাহ যদি না তাকান, বাঁচার কোনো উপায় নাই। সেদিন আল্লাহ যদি কথা না বলে, এই হৃদয়টা তৃপ্ত হবে কিভাবে? আল্লাহ পাক উপর থেকে সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার।
কিন্তু সেদিন যদি আল্লাহ আপনার সঙ্গে কথা না বলে, আপনি কত বড় হতভাগা হবেন, কপাল পোড়া হবেন। সেই সময়ে আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবে না যারা তার মা বাবাকে কষ্ট দিয়েছে, বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না। 2 নম্বরে আমার ভাইরা যাদের দিকে আল্লাহ তাকাবে না, 2 নম্বর ব্যক্তি হলো মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, বাবা সহ যত রকমের ড্রাগ রয়েছে, এগুলো যারা প্রতিনিয়ত সেবন করবে, তাদের দিকে যিনি তাকাবেন না তিনি কে? 3 নম্বরে আল মান্নান, যেই লোকটা প্রতিনিয়ত খোঁটা দিয়ে কথা বলে, এই খোঁটা দেওয়া ব্যক্তির দিকে যিনি তাকাবেন না তিনি কে? চিন্তা করেন আল্লাহর দয়া কত বেশি। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজসা, দয়া মায়া ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। ফাআখাযা ইনদাহু 99 আজসা, 99 গুণ ভালোবাসা, 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক গোটা দুনিয়ার ভিতরে দিয়ে দিলেন। এই 1 ভাগ ভালোবাসা থেকে জনম দুঃখিনী মা ভালোবাসা পেয়েছে। সেই ভালোবাসার কারণে সন্তান দুনিয়াতে আসার আগে মা জননী সন্তানকে ভালোবেসে ফেলে, ঠিক না বেঠি? আপনি যখন দুনিয়াতে আসবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আপনি দুনিয়াতে আসার আগে কোন পরিচয় যখন আপনার ছিল না, আপনার মা চিনত না, বাপ চিনত না, সেখান থেকে মায়ের মনের ভিতরে যিনি মহব্বত দিয়ে দিয়েছেন তিনি কি? কেমন মহব্বত! সন্তানটা যখন নড়াচড়া করে মায়ের মনটা ভরে যায়, মা খেতে পারে না, বমি হয়, তারপরেও মায়ের কাছে ভালো লাগে। আবার একটা সন্তান পৃথিবীতে আসবে, মা মা বলে ডাকবে, এই ডাকটা মায়ের কাছে বড় পছন্দের। চিন্তা করেন আমার ভাইয়েরা, মা 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 ডাক শোনার জন্য কত প্রতীক্ষায় থাকে। মা মা ডাকবেন, মা প্রতীক্ষায় থাকে। খানা খেতে গেলে বমি হয়ে যায়, ঘুমাতে পারে না মা। সন্তান দুনিয়াতে আসতে গেলে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পরে কষ্ট, গর্ভধারণের কষ্টের কথা আল্লাহ পাক বললেন। গর্ভধারণ করা যেমন কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার ভিতরেও কষ্ট। চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এমন ভালোবাসার একটা জায়গার ভিতরে আপনাকে আমাকে রাখলেন। মা জননী সন্তান যখন ভূমিষ্ঠ হয় এত ব্যথা মা পায়, শরীর থেকে 40টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগতো, সন্তান ভূমিষ্ঠ হতে গেলে এমন পরিমাণ ব্যথা মা পায়। এরপরেও কোনো মা সন্তানের উপরে রাগ করে না। চাঁদ মাখা মুখটা যখন একবারের জন্য দেখে, মুহূর্তের ভিতরে গর্ভধারণের এত কষ্ট, এই ভূমিষ্ঠ হওয়ার কষ্টকে মুহূর্তের ভিতরে মা ভুলে যায়। এই মহব্বত যিনি দিয়ে রেখেছেন তিনি কি? আল্লাহর কাছে কতবার ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, কতবার? মায়ের কাছে কতবার, বাপের কাছে কতবার, আপনার কাছে কতবার, সবার কাছে কতবার, সুন্দরবনের বাগের ভিতরেও কতবার।
সুন্দরবনের বাঘের ভিতরেও কত বাঘ? এক বাঘ। আপনি দেখেন একটা মুরগি যখন মা হয়, বৃষ্টিতে ভিজতে থাকে, তারপরেও সন্তানটাকে আগলে রাখে। সন্তান, আমি তোর জন্য ছাতার মতো। ছাতি যেমন বৃষ্টি থেকে বাঁচায় রাখে, আমি তোর বাজার থেকে তোর জন্য ছাতি আনতে পারি নাই, আমি তোর জন্য ছাতি। ছাতির মতো করে দেখবেন বৃষ্টির মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে। আপনি কি একটু টোকা দিয়ে দেখবেন, যে মুরগি আপনি ধরতে গেলে দৌড় মারতো, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়ায় এমন হয়ে যায়, একটা বাঘের মতো হিংস্র হয়ে যায়। ঠিক না বেঠিক? এই যে মহব্বত এক বাঘ থেকে মা জননী পেল, আপনাকে মা এত মহব্বত করে বড় করছে, ভূমিষ্ঠ হওয়া থেকে চিন্তা করেন। এমন অনেক রাত হয়েছে, আমি বাসার মধ্যে গিয়েছি, সন্তানটা কেঁদে উঠেছে। আমি আমার স্ত্রীকে ডেকেছি, স্ত্রী রে তাকায় দেখো, আসজাদ কাঁদতেছে, আমার সন্তানটা কাঁদতেছে, একটু তাকায় দেখো। মা সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বাহিরের দিকে চলে গেছে। সন্তানের কান্নাটা এখন থামাতে হবে। আমি তখনই চিন্তা করেছি, আরে বাপ হওয়ার পরেও এই কষ্ট আমার কাছে কষ্ট লাগে। সন্তান কেঁদে উঠলে একটু খারাপ লাগে, ঘুমাতে পারি না রাতে। সারাদিন ব্যস্ততায় কাটিয়ে রাত্রে মাহফিল করে ঘুমাতে না পারলে কষ্ট হয়। মা জননী নিয়ে বাহিরের দিকে চলে যায়, তখনই আমার মনে পড়ে যায় আমার নিজের মায়ের কথা। না জানি এমন কত রাতে মা আমাকে নিয়েও বাহিরে চলে গেছে। এই যে মায়ের মনে ভালোবাসা, বাবার মনে ভালোবাসা, যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। আপনার উপরে অর্পিত একটা দায়িত্ব হলো, যেই মা যেই বাবা আপনাকে ভালোবাসা দিয়ে বড় বানিয়েছে, তাদেরকে যদি আপনি ভালো না বাসেন, যিনি আপনাকে ভালোবাসবে না তিনি কে? কয়েকটা উদাহরণ সামনে নিয়ে আসি। বিশ্ব নবী ইয়তীম হয়ে দুনিয়া আসলেন। তিনি বাবাকে দেখেন নাই, বাবার শূন্যতা মনের ভিতরে ছিল। মাকে পেয়েছেন 6 বছরের মতো। আবওয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, বাবাও নাই। এতিম নবী, বিশ্ব নবী, নবী আমার দাদার কাছে বড় হতে লাগলেন। দাদার কাছে বড় হতে গিয়ে 8 বছর যেতে না যেতে দাদাও বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবী এমন একা এতিম হয়ে গেলেন, দাদাও নাই। চাচা আবু তালেবের কাছে তিনি বড় হচ্ছেন। একদিন চাচা সফরে বের হবেন ব্যবসায়িক কাজে। বিশ্ব নবী চাচার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, চাচারে ইলা মান তাকিলুনি, কার কাছে আপনি রেখে চলে যাচ্ছেন? আমার তো বাপও নাই, আমার তো মাও নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচার এমন মায়া লেগে গেল বিশ্ব নবীর জন্য। চাচা বলল, লা আতরুকুকা আবাদা, জীবনে যতদিন বাঁচব রে ভাতিজা, কোন দিনের জন্য তোকে রেখে যাব না, গেলে তোকে সঙ্গে করেই নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। রওনা দিয়ে পৌঁছাতে পৌঁছাতে বাহিরা নামক পাদ্রীর গির্জার সামনে উপস্থিত হয়ে গেলেন। বিশ্ব নবীর সামনে সবাই ব্যাগগুলা রেখে গেলেন। ইয়াতিম মানুষ তিনি, সবাই বললেন তুই দেখে রাখিস। বিশ্ব নবীর সামনে রেখে চলে গেলেন। বাহিরা ডাক দিয়ে বলল, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খাদ্য পাকাবো। আনতাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম,
আমি চাই তোমরা সবাই উপস্থিত থাকবে, ছোট বড় দাস দাসী সবাই উপস্থিত থাকবে, একজনও যেন বাদ না যায়। কেন বাহিরা এই কথা বললেন? এই কথা এই জন্য বললেন কারণ বাহিরা তাকিয়ে দেখছে ইয়তীম নবী, বিশ্ব নবী বসে আছে, গাছের ডালপালা গুলা বিশ্ব নবীর জন্য ছায়া দিচ্ছে। যখন গাছের ডালপালা গুলা ছায়া দিচ্ছে, বাহিরা আর বুঝতে বাকি রইল না এই ছোট্ট বালকটি সাধারণ কোনো বালক না, এই বালকটাই শেষ জামানার নবী হবে। বিশ্ব নবীকে আদর করে যখন নিয়ে আসা হলো, বাহিরা তাকায় দেখতেছে আদর করা বিশ্ব নবী গাছের নিচে বসা, সমস্ত ডালপালা গুলা বিশ্ব নবীকে ছায়া দিচ্ছে। বাহিরার বুঝতে বাকি নাই সাধারণ কোন যুবক না, এই যুবক অন্যান্য যুবকের মতো না। বাহিরা বলতেছে তোমরা আজকে খানা খাবাই। সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যবসায়িক কাজে এই পথে কতবার গিয়েছি, জীবনে কোনোদিন খানার অফার পাইনি, আজকে কেন পেলাম। সবাই এবার খানা খেতে গিয়েছে রাসূলকে রেখে, সবাই খানা খাওয়া শুরু করবে। বাহিরা একজন একজন করে সবার দিকে তাকাচ্ছি, তাকায় দেখে যেই চেহারার মানুষের জন্য গাছের ডালপালা গুলা ছায়া দিয়েছে, ওই চেহারার মানুষটাকে দেখা যাচ্ছে না, সবাই আছে। বাহিরা বলতেছে সবাই তো তোমরা আসো নাই, ছোট্ট বালকটা কোথায়? আবু তালেবের মনে পড়ে গেল আমার ইয়াতীম ভাতিজাটাকে রেখে এসেছি। দৌড়ে এসে বিশ্ব নবীকে নিয়ে গেল, সবাই খানা খাচ্ছে, বিশ্ব নবীও খানা খাচ্ছে। বাহিরা তাকিয়ে তাকিয়ে দেখছে বিশ্ব নবীর খানা খাওয়ার সবার খানা খাওয়া একরকম নয়। বাহিরা এবার খানা খাওয়া শেষে প্রশ্ন করল, আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম করে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। আল্লাহর নবী বললেন এই লাত উজ্জা হুবালের নাম করে যদি কোনো প্রশ্ন করো, এই প্রশ্নের উত্তর আমি নবী দেব না। আমার কাছে যদি প্রশ্ন করতে হয়, প্রশ্ন করতে হবে কার নামে? চিন্তা করেন ছোটবেলায় তাওহীদ কেমন ছিল বিশ্ব নবী। এই লাত মানাতের নাম ধরে প্রশ্ন করলে উত্তর দেব না, উত্তর দেওয়ার জন্য প্রশ্ন করতে হবে আল্লাহ পাকের নামে। এবার পণ্ডিত জিজ্ঞাসা করতেছে আইনা আবুকা, তোমার বাপ কোথায়? মান হুয়া, কে সে? তোমার বাপ কই? কে সে? কোথায় আছে সে? আল্লাহর নবী ফেল ফেলে তাকিয়ে আছে, আহারে জীবনে কোনোদিন বাবার চেহারাটা দেখি নাই। আল্লাহ নবীর চাচা আবু তালেব এসে বলছে আনা আবুহু, আমি তো তার পিতা। বাহিরা সঙ্গে সঙ্গে বলছে আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না। বলেন আল্লাহু আকবার। অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না। এবার বিশ্ব নবী, নবীকুলের সম্রাট, ওনাকে প্রশ্ন করা হলো দেখি তো তোমার কাঁধ মোবারকের ভিতরে কি আছে? আল্লাহ নবীর কাঁধ মোবারকের ভিতরে ছিল কাজিরনিল হাজানা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর। ওই সিল মোহর দেখা মাত্র খ্রিস্টান পাদ্রী বলে ফেলেছে না, আপনারা সফরে আর যাবেন না এই বাচ্চাকে নিয়ে। এই বাচ্চা ইয়াতীম হয়ে দুনিয়াতে আসলেন, তার কাঁধের মাঝখানে কাজিরনিল হাজানা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর লাগানো। তার মানে প্রমাণিত হয়ে গেছে
ইনি হবেন শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পৃথিবীতে আসলেন, বাপকে পায় নাই, মার আদর তেমন পায় নাই। হালিমাতুস সাদিয়া দুধ মায়ের আদর পেয়েছিল। আল্লাহ নবী একদিন দেখলেন বৃদ্ধা এক মহিলা যাচ্ছে, নিজের চাদরটা বিছায় দিলেন। সবাই অবাক হয়ে গেল, কে সে, কার জন্য বিশ্বনবী চাদর বিছায় দিল? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছে, আল্লাহর হাবিব বলেন, ইনি হলো হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। আমার দুধ মায়ের জন্য সম্মানার্থে আমি নবী আমার চাদরটাকে বিছিয়ে দিয়েছি। আসুন দ্বিতীয় নাম্বার উদাহরণ নেন, ওয়াইস আল কারনি। আমরা যারা বাংলাদেশে চিনি ওয়াইস করনি, আসলে নামটা ভুল। নামটা হচ্ছে ওয়াইস আল কারনি। বলেন সবাই, ওয়াইস আল কারনি। ওনার পুরো নাম হচ্ছে ওয়াইস বিন আমির আল কারনি আল মুরাদি। উনি এমন এক ব্যক্তি ছিলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য। বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই শুধুমাত্র মায়ের সেবা করার কারণে। আল্লাহ নবী বলে গিয়েছিলেন, ওমর যদি কোনোদিন দেখো ইয়ামান থেকে কর্ণ নামক অঞ্চলের মুরাদ নামের গোত্রের ওয়াইস আল কারনি নামে কোন ব্যক্তি আসে, সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় দেয় না। লাউ আকসামা আলাল্লাহি লাবারহু, সে এমন এক ব্যক্তি, আল্লাহর কাছে যদি কসম করে কোনো কিছু চায়, আল্লাহ পাক ওয়াইসকে কখনো খালি হাতে দেয় না। বলেন আল্লাহু আকবার। হাতটাকে ভরতে চান? বলেন, হাতগুলাকে কি ভরাতে চান আল্লাহর রহমত দি? দোয়া কি কবুল বানাতে চান? সবাই বলেন, দোয়া কবুল বানাতে চান? মা বাবার সঙ্গে আচরণ করবেন সুন্দর। রাজি আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, ওমর, ওয়াইস আল কারনিকে যদি কোনোদিন পাও, তাকে বলবে তোমার জন্য দোয়া করতে। ওয়াইস আল কারনি যদি দোয়া করে, যিনি মুহূর্তের ভিতরে দোয়া কবুল করে ফেলবেন তিনি কি? বিশ্বনবী সেই দিন থেকে, যেদিন বলেছিলেন সেদিন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজা শুরু করলেন। ওনার শাসন আমলে খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একদিন ওয়াইস আল কারনিকে পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি ওয়াইস বিন আমির আল কারনি, কর্ণ নামক অঞ্চল থেকে কি তুমি এসেছো? মুরাদ নামের গোত্রের লোক কি তুমি? তিনি বললেন, নাম, আমি সেই লোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি কুষ্ঠরোগ ছিল না? তিনি বললেন, হ্যাঁ ছিল। কুষ্ঠরোগ তো ভালো হয়ে গিয়েছে, এক দিরহাম জায়গা ছাড়া এমনটি কি হয় নাই? তিনি বললেন, হ্যাঁ হয়েছে। এবার তিনি যখন শিওর হলেন, জিজ্ঞাসা করলেন, তোমার তো মা আছে? হ্যাঁ আছে। তুমি তোমার মায়ের সেবা করো? হ্যাঁ করি। তো এই কারণে তুমি এত প্রিয় হয়ে গেছো আল্লাহর কাছে। বিশ্ব নবী বলেছে, ওয়াইস আল কারনিকে যদি কোনোদিন পাও, ওমর তোমার জন্য দোয়া করিয়ে রেখো। ওমর বললেন, আজকে আমি পেয়েছি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমি ওমরের গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী চিন্তা করেন। মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব। ওমর, তোমার জায়গা হবে মাটির নিচে, তোমার জায়গা হবে মাটির নিচে।
আজকে দুনিয়ার মানুষ তোমাকে আমিরুল মুমিনিন বলে, খলিফাতুল মুসলিমিন বলে, কিন্তু তোমার জায়গা হবে মাটির নিচে। সে ওমর মাটি ধরে ধরে কাঁদতেন। এত বড় সাহাবী, বিশ্ব নবীর এত প্রিয় সাহাবী উয়াইস বিন আমির আল কারনীকে দিয়ে দোয়া করাচ্ছেন, দোয়া করেন আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। তাহলে বোঝা যায় উয়াইস আল কারনীর দাম কম না বেশি? আল্লাহর কাছে এত দামি হলেন শুধুমাত্র মায়ের সেবা করার কারণে, অন্য কোনো কারণে তিনি দামি হন নাই, অন্য কোনো কারণে তিনি দামি হন নাই। আল্লাহর কাছে দামি হয়েছেন মায়ের সেবা করার কারণে। মায়ের সেবা আপনি কখন করবেন? মা যখন বার্ধক্যে উপনীত হবে, বাপ যখন বার্ধক্যে উপনীত হবে, আপনি তখন তাদের সঙ্গে হেসে হেসে কথা বলবেন। প্রত্যেক হাসিতে যিনি সওয়াব লিখবেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাকেও বলা যায় না, ওহ বলা যায় না, মাকে ধমক দেওয়া যায় না। কিন্তু এখন দুনিয়ার দিকে তাকায় দেখেন, সামান্য মোটর সাইকেল লাগবে, বাইক কিনে দিতে হবে, বাবা কিনে দিয়েছে। আমি পত্রিকায় এই সংবাদটা পড়েছি আর বারবার কেঁদেছি। সন্তানকে বাবা একবার দুইবার না 5 বার বাইক কিনে দিয়েছে। এবার 6ঠবার যখন বাইক চেয়েছে, বাবা বলেছে 1টা মাস সময় দে, 1টা মাস পরে আমি তোকে কিনে দিব। যখন সন্তানটা বাবার কাছে বাইক চেয়ে পায় নাই, সন্তান আগুন ধরিয়ে বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে বাবাকে পুড়ে মেরে ফেলেছে। চিন্তা করেন, এই রকম ঘটনা যখন চোখের সামনে আসবে, আপনি মনে করে নেবেন কিয়ামতের সময় সন্নিকটে। কিয়ামতের সময় যখন সন্নিকটে চলে আসবে, আপনারা অহরহ দেখবেন সন্তানের হাতে মা বাপ খুন হচ্ছে। এখনো হয় কিনা? হয় হয় হয়। এরকম ঘটনা কি শুনছেন? ঐশীর মতো মেয়ে তৈরি হয়েছে, মেয়ে হয়ে বাপ মাকে জবাই করে দিয়েছে। এমন অহরহ সন্তান জন্ম নিচ্ছে, বাবাকে মাকে জবাই করে দিচ্ছে। একটাবার কল্পনা করেন, এই মা বাপ যদি কষ্ট না করতো এই পর্যন্ত কি আমরা আসতে পারতাম? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা কেমন মা ছিলেন দেখেন। ইমাম বুখারীর মা, তিনি স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেট উঁচা হয়ে গেছে। মায়ের মন তো সাথে সাথে নড়ে চড়ে উঠল। কি দেখলাম? পেটটা উঁচা হয়ে গেছে আমার ইমাম বুখারী। বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর স্বপ্ন দেখলাম সন্তানের পেট উঁচা হয়ে গেছে, কি অর্থ হবে এই স্বপ্নের? ব্যাখ্যা করা হলো, আপনার সন্তান জগৎ বিখ্যাত আলেম হবে, আল্লাহ তাকে কবুল করবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার যে মা বোনেরা এখানে বসা, সন্তানদেরকে আপনার ভালো ভালো স্বপ্নগুলা বলবেন। মায়ের স্বপ্নগুলা সন্তানের জন্য সত্য হয়। আমার মাকে প্রায় আমি জিজ্ঞাসা করতাম, আম্মা আপনি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আবার মা বলতো, সন্তান রে আমি স্বপ্ন দেখে আমার ছেলে ওয়াজ করতেছে। মায়ের এই স্বপ্ন আল্লাহ দোয়ায় পরিণত করে দিলেন। আজকে যারা এখানে বসেছেন, মাকে জিজ্ঞাসা করবেন, মা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে? এই স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিবেন তিনি কে? মাকে জিজ্ঞাসা করবেন। মায়ের সঙ্গে আচরণটা কেমন হতে হবে? কোরআন কারীমের একটি আয়াত না, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তমদ্দ থেকে সূরা লোকমানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল এনেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আপনি যদি হিন্দু থেকে মুসলমান হন, আপনার মা বাপ হিন্দু, আপনার মা বাপ খ্রিস্টান, আপনার মা বাপ বৌদ্ধ, আপনার মা বাপ নাস্তিক, আপনার মা বাপ দিন ধর্ম মানে না, আপনার মা বাপ বামপন্থী,
কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মাউফা, দুনিয়ার জীবন যাপনে আপনি তাদের সঙ্গে সুন্দরতম আচরণ করতেই হবে। জোরে করে আল্লাহু আকবার। এটা মাহফিলটা এই বছরের শেষ মাহফিলও হতে পারে। আমাদের দেশ আল্লাহ অনেক ভালো রাখছে। আপনারা কুয়েতের খবর দেখলে অবাক হয়ে যাবেন। ওইখানে এখন বলা হচ্ছে ঘরের ভিতরে নামাজ পড়েন, নোটিশ টানায় দেওয়া হচ্ছে। ইলান হাম, গুরুত্বপূর্ণ নোটিশ মসজিদের দরজায় লটকায় দেওয়া হচ্ছে। এখন আর মসজিদে এসে নামাজ পড়া দরকার নাই, ঘরের ভিতরে পড়েন। চিন্তা করেন আমার দেশে যদি এরকম কোন এলান দেয়, পিঠের চামড়া থাকবে। কিন্তু আল্লাহ পাক কত যে মায়া করে। প্রথম তো আসলে আমাদের উপরে আসার কথা, আমরা কত মানুষ একসাথে বসা, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আজকে থেকে আসুন সিদ্ধান্ত নেই, আল্লাহর কাছে প্রিয় হব। আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, মা বাপের সঙ্গে সদাচরণ করা লাগবে, ঠিক না বেঠি? একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুনতু গায়ব, আমি অনুপস্থিত ছিলাম। উম্মি মাতাত, আমার মা মারা গেছে, আমি জানি না, এসে পেয়েছি আমার মা নাই, মাটা মারা গেছে। আমি আমার মায়ের জন্য কি কাজ করতে পারি, কোন আমল করতে পারি? আল্লাহর নবী বললেন, তার জন্য তুমি ক্ষমা চাও, দান সদকা করো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মিহরাফে আমার যে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগান যদি আমি আমার মা বাবার জন্য, আমার মায়ের জন্য যদি দান করে দেই, আমার মায়ের গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, অবশ্যই। তুমি যদি ওই মিহরাফের খেজুরের বাগান তুমি যদি দান করে দাও, তোমার মায়ের গুনাহ আল্লাহ মাফ করবে। সাহাবী একটা মুহূর্ত দেরি করেন নাই, মিহরাফের খেজুরের বাগানটা সঙ্গে সঙ্গে মায়ের নামে দান করে দিয়েছে। আমাদের যাদের মা আছে, নিয়ামত মনে করেন, বরকত মনে করেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি বড় হয় নাই মায়ের দোয়া ছাড়া। যারাই বড় হয়েছে তাদেরকে মায়ের দোয়ার কারণে যিনি বড় করে দিয়েছেন, তিনি কি? ইবনে সিরিনের নাম আপনারা অনেকেই শুনেছেন। স্বপ্নের ব্যাখ্যা যে আলেম সবচেয়ে বেশি করেছেন, ইবনে সিরিন। তিনি মায়ের সঙ্গে গিয়ে এমন বিনয় নিয়ে কথা বলতেন, অন্য কেউ দেখলে মনে করত কেমন যেন মায়ের সঙ্গে মা ওনাকে ধমক দিচ্ছে, উনি মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। এইভাবে ইবনে সিরিন আচরণ করতেন। ইমাম বুখারীর আচরণ এমন ছিল, মা যা বলতো তাই তিনি করতেন। এই পৃথিবীতে যারা বড় হয়েছে সবাই বড় হওয়ার পিছনে ছিল মায়ের দোয়া। এজন্য মা বাপকে কখনো রাগায় দিবেন না। ওই অবস্থায় যদি মা বাপ আপনার জন্য বদদোয়া করে, যিনি কবুল করে ফেলবে তিনি কি? আজকে আমাদের সমাজের ভিতরে বিবাহ করার পরে অনেকেই মাকে ভুলে যায়। কান খাড়া করে শুনে রাখেন, আন্নানা নামক কিছু মহিলা পাওয়া যাবে। আন্নানা নামক কিছু মহিলা বের হবে কিয়ামতের আগে, যেই মহিলারা বলবে, স্বামী রে তুমি খরচ করো, খুব ভালো কথা, কিন্তু তুমি তোমার মা বাপের জন্য খরচ করলে খবর আছে। এমন বউ আছে না নাই? আপনাদের মংলাতেও আসছে, এরকম বউ আছে মংলায়? সবাই ভালো করে ভাইবা চিন্তা বলেন, আছে? হ্যাঁ আছে। অথচ চিন্তা করেন, আপনার স্ত্রী আপনাকে বলল মা বাবার জন্য খরচ করতে পারবা না। আমার আল্লাহ কি বলে একটু তাকায় দেখেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নম্বরে তুমি যত কল্যাণকর ব্যয় করবে, ব্যয়টাকে যদি কল্যাণের খাতায় উঠাতে চাও, প্রথমেই তুমি তোমার মা বাবার জন্য ব্যয় করো। জোরে বলেন আল্লাহু আকবার।
আজকে দেখা যায় মানুষগুলা মাজারে যায়, সেখানে গিয়ে মানত করে, মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, মাজারে গিয়ে ভণ্ডামি করে, মা বাবার খবর নেয় না। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, এক মুহূর্তের ভিতরে যিনি দোয়া কবুল করে ফেলবে তিনি কে? উদাহরণ নেন আমার ভাইরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরের ঘটনা, শহীদ হয়ে যাওয়ার পরের ঘটনা। তিনি একদিন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের সঙ্গে চলতেন, এমন একজন ব্যক্তি সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞাসা করল, তুমি কি অমুকের ছেলে অমুক নয়? সঙ্গে সঙ্গে উত্তর আসলো, না, আমি অমুকের ছেলে অমুক। তোমার আব্বা কি জীবিত আছে? হ্যাঁ, আমার আব্বা জীবিত আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর মাথার পাগড়িটা খুলে ফেললো, গাদা ছিল সাথে গাদাটা দিয়ে দিল, পাগড়ি দিয়ে দিল, গাদা দিয়ে দিল। লোকটা প্রশ্ন করলেন, আপনি আপনার গাদা পাগড়ি কেন খুলে ফেললেন? তিনি বললেন, এই জন্য খুলে ফেলেছি, আমার বাবা নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। আমার আব্বার সঙ্গে তোমার আব্বা একসঙ্গে চলতো, এক সঙ্গের বন্ধু ছিল। এজন্য আমি আমার নিজের গাদাটাকে, নিজের পাগড়িটাকে তোমার আব্বার জন্য হাদিয়া করে দিলাম। তোমার আব্বাকে বলো আমি আব্দুল্লাহ বিন ওমরের জন্য যেন দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ক্বালাহা সালাসান, তিনবার বললেন। ও সাহাবীরা শোনো, সবচেয়ে বড় বড় কবিরা গুনার কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এখনই আমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা গুনার কথা বলেন। আল্লাহর নবী বললেন, শোনো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আশিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বরে কবিরা গুনার মধ্যে 2 নম্বর বড় কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে ধমক দেওয়া, গালি দেওয়া, খারাপ ব্যবহার করা। যে ব্যক্তি করবে তার দিকে আল্লাহ শবে বরাতের রাতেও তাকাবে না, ঠিক না বেঠিক? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে বহু ব্যক্তিকে আল্লাহ মাফ করে, তবে কিছু ব্যক্তিকে শাবানের মধ্যরাতেও আল্লাহ মাফ করে না। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাতে মাফ করে না, এর মধ্যে একটা হচ্ছে মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরিক করবে। শাবানের মধ্যরাত সামনে আসছে, এই রাত্রে অনেকে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু আপনি যদি শিরিক করেন, যিনি আপনাকে মাফ করবে না তিনি কে? আল্লাহ। 2 নম্বরে যদি আপনি আকিল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, যিনি আপনাকে মাফ করবে না তিনি কি? 4 নম্বরে যদি মুসাহিন, আপনি হিংসুক হন, আরেকজনের ভালো দেখতে পারেন না, এই রকম ব্যক্তিকে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি ক্ষমা করেন না তিনি কে? আল্লাহ। 4 নম্বরে যেই লোকটা মুদমিনুল খামর, সব সময় মদ পান করে, কন্টিনিউ যে লোকটা মদ পান করে, শাবানের মধ্যরাতেও তাকে যিনি মাফ করেন না তিনি কি? 4 নম্বরে জালেম, যেই জালেম তার হাত রঞ্জিত করেছে আরেকজনের রক্তে, এমন জালেমকে যিনি শাবানের মধ্যরাতেও মাফ করেন না তিনি কি? সুতরাং আপনি যদি আপনার আমলগুলোকে কবুল বানাতে চান, আপনি যদি আল্লাহ পাকের কাছে নাজাত পেতে চান, আপনি যদি দুনিয়াতেও সেরা জীবন যাপন করে আখিরাতের জীবনটাকে সুন্দর বানাতে চান, আপনার মা বাপকে গনিমত মনে করে, এই মা বাবাকে যদি গনিমত মনে করে জান্নাত অর্জনের চেষ্টা করেন, যিনি মা বাবার ইন্তেকালের পরে আপনি যখন মা বাবার জন্য দোয়া অব্যাহত রাখবেন,
যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, শুনবেন শুনবেন। এক লোক তার বাবাকে ঘোড়ার উপরে উঠায়া দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য যাচ্ছে। বাপ তো জানে না। বাপ জিজ্ঞাসা করতেছে, সন্তান রে কোথায় নিয়ে যাচ্ছিস? আব্বা, আপনার উপরে এত বিরক্ত হয়েছি, আপনারা আর দুনিয়ায় রাখবো না, আপনারা দুনিয়া থেকে সরাই দেব। লোকটা বলতেছে, বাবা বেশি দূর নিস না, ওই পাথরটা পর্যন্ত আমারে নে, ওইখানে নিয়ে আমারে ফেলে দিয়ে আস, যানবাহন নাই, এমনি মারা যাব। তখন ছেলেটা প্রশ্ন করতেছে, আব্বা ওই পাথরটার সামনেই কেন রেখে আসতে হবে? এবার সঙ্গে সঙ্গে বাপ জবাব দিচ্ছে, কারণ আমি আমার সন্তান, আমি আমার বাপরে যখন আমি সন্তান ছিলাম, আমি আমার বাপকে ওই পাথর পর্যন্ত নিয়ে রেখে আসছিলাম, এই জন্য আজকে তুই এই পর্যন্ত আনছিস। তুই যদি আরো দূরে নিয়ে যাস তাহলে সামনে তোর সন্তান তোরে আরো বেশি দূরে নিয়ে যাবে, ঠিক কিনা? একটু তাকায় দেখেন, যেই সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার মা আপনার বাবাকে ভুলে যাচ্ছেন, এই মা এই বাপ আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এখনো যখন আমি জুমার নামাজ আদায় করার জন্য যাই, খুতবা দেওয়ার জন্য যাই, আমার আব্বা আমার পাঞ্জাবিটা হাতে তুলে দেয়। আমি বলি, আব্বা আপনি কেন আমার পাঞ্জাবি হাতে তুলে দেন? আব্বা বলে, সন্তান রে, আমি যেদিন দুনিয়ায় থাকবো না মনে পড়ে যাবে আব্বা আমার হাতে জামাটা তুলে দিত। আহারে আব্বা নাই, আজকে কে তুলে দিবে হাতে জামা? সূরা তাহা পড়ে দেখেন 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যে তার সন্তানদেরকে ঈমানের উপরে রেখে যাবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই', আল্লাহু কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ পাক যখন বাপকে জান্নাত দিবে, বাপ তখন জান্নাতের দরজায় দাঁড়ায় হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ আইনা উসরাতি, আমার পরিবারটা কোথায়, ছেলেটা কোথায়? আল্লাহ সেদিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা নিয়ে আসো তার সন্তানটাকে। বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। ব্যক্তি হাউমাউ হাউমাউ করে সেদিন কাঁদবে আর বলবে, আল্লাহ কেমন করে এমন হলো? এই জন্য বাপ যারা সামনে বসা আছেন, সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করেন, আদর দেন, ভালোবাসা দেন। সন্তানটা যদি বিপথে চলে যায়, হাত ধরে বলেন, বাজান তোর জন্য কতদিন পায়ে হেঁটে হেঁটে এসেছি, রিকশায় চড়ি নাই, না জানি টাকা খরচ হয়ে যাবে, তোর জন্য নিজে নতুন জামা না কিনে কিনে দিয়েছি। তুই ছোট্টবেলায় প্রশ্ন করতি, আব্বা আপনার কি নতুন জামা লাগবে না? আমি বাপ হয়ে জবাব দিতাম, না রে বাপ, আমার নতুন জামার দরকার নাই, জীবনে নতুন জামা অনেক পরেছি, তুই পরলেই আমার পরা হবে। এমন উত্তর আমাদের বাবারা দেয় কিনা? বলেন দেয় কিনা? আজকে অন্যের কালচার আপনি দেখবেন না, অন্যের কালচার আপনি মানবেন না। ওই ইন্ডিয়ার কালচার আমার কালচার হতে পারে না, আমার কালচার হবে রাসূলুল্লাহর কালচার, ঠিক না বেঠিক? ইন্ডিয়ার কালচার আপনি দেখেন, বাপকে গোয়াল ঘরে রেখে দিয়েছে, গরু যেখানে থাকে সেখানে বাপকে রেখে দিয়েছে। ওই কালচার ঢুকতে ঢুকতে আমার দেশে আসছে।
এই শীতের সময় পর্যন্ত একটা বৃদ্ধা মাকে বাহিরে রেখে দিয়েছে, আমাদের পুলিশ ভাইরা গিয়ে পেয়েছে, পাওয়ার পরে গিয়ে ধরে আনছে। আপনারা দেখছেন না ফেসবুকে ভিডিওটা? দেখে কি একটা বার মনে পড়ে নাই আপনার জবানের ভিতরে যখন কোনো আওয়াজ ছিল না, আপনি যখন কান্না ছাড়া কোনো ভাষা বলতে পারতেন না, ওই কান্না করার মুহূর্তে আপনাকে আপনার মা খাদ্য দিয়ে দিত। আর যখন মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আর যখন মা বৃদ্ধা হয়ে গেছে, কেমন করে আপনি মাকে ভুলে গেলেন? কেমন করে আপনি বাবাকে ভুলে গেলেন? বাবার কথা কি আপনার মনে নাই? আজকে যখন আপনি নিজে বাপ হয়েছেন, আপনি আপনার সন্তানটার দিকে তাকায়, সন্তানটা যখন একটু একটু হাঁটা শিখে, দূর থেকে আপনি দাঁড়িয়ে বলেন, আয় আয় বাপ, সামনের দিকে আয়, বলেন না? সন্তানদেরকে যখন আপনারা হাঁটা শিখান, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আমি কিন্তু বিষয়ের বাহিরে ওয়াজ করতে পারবো না, অসুবিধা নাই তো? আপনারা কি বুঝতেছেন? আল্লাহ ভালো জানে কদ্দুর বুঝতেছেন। বুঝতেছেন? মাশাআল্লাহ, জোরে একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন? এই বাচ্চারা, কথা বলা যাবে না। আহা, হ্যাঁ, কথা বলা যাবে না, কিন্তু একেবারে বাস হয়েছে, ঠিক আছে তো? আবার একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন কোরআন কারীমের আয়াতটা দিয়ে মিলান, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। আপনারা মিলিয়ে দেখেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এই কথার সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, আপনাকে যেমন ছোটবেলায় আপনার মা অবদান রেখেছে, বাপ অবদান রেখেছে, এক স্তর থেকে আরেক স্তরে আপনি বেড়ে উঠেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা মা সহ্য করেছে, বাপ কষ্ট সহ্য করেছে। কেমন কষ্ট সেটা? আপনি যখন হাঁটতে শিখেছেন, দূর থেকে বাপ দাঁড়ায়া এভাবে বলেছে, বাপ সামনের দিকে আয়। বাবা জানে একটু পরে আপনি কাত হয়ে পড়ে যাবেন, এজন্য একটু দূরে থাকে, আপনাকে যেন ধরে ফেলতে পারে। ঠিক তেমনি এই মায়ার বন্ধন দিয়ে আল্লাহ বুঝায় দিচ্ছে, বান্দা, দুনিয়ার জীবনে যদি তুই তোর গুনাহ মাফ করতে চাও, যেভাবে তোমার বাবা তোমাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছে, পড়ে যাওয়ার ভয় আছে, আমি আল্লাহর কাছে এইভাবে আয়। তুই যখনই পড়ে যেতে নিবি, আমি আল্লাহ তোকে সতর্ক করে গুনাহ থেকে আমি আল্লাহ তোকে বাঁচায় দিব। ভাইরা আমার, একটু চিন্তা করেন, জুহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবীর কাছে তিনি আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজুয়া, আমার মনটা চায় জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হব, আল্লাহর জান্নাত পাব। আমি আসছি একটু পরামর্শ করার জন্য। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, হাল্লাকাও, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, যাও, জিহাদে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের সেবা করো, যত্ন করো, জিহাদ করে যে সওয়াব পাবে, ঘরে বসেও সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। শুধু তাই না, সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আ'মালি আফদল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে সেরা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজটা নির্দিষ্ট সময় পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে সেরা আমল। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা আই, এরপরে কোন আমল সবচেয়ে সেরা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন,
পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলো সুম্মা আই, এরপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা। ঠিক না বেঠিক? এখন আমরা অনেকেই বলি হুজুর ইমানটা দুর্বল। তো দুর্বল ইমান দিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন, দুর্বল ইমান দিয়ে আপনি হজ করতে পারছেন, দুর্বল ইমান দিয়ে আপনি যাকাত দিতে পারছেন, দুর্বল ইমান দিয়ে সব করতে পারতেছেন, জিহাদ করা যাবে না? আরো জোরে বলেন যাবে না? দুর্বল ইমান নিয়ে ইমানটাকে সবল করতে হবে। এই সবল করার জন্য আমার যেই মা বোন সন্তানদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করবে, আপনি ঘরে বসে নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজে পাঠিয়ে দিবেন, আপনার সন্তানকে এশার নামাজে পাঠিয়ে দিবেন, আপনার স্বামীকে এশার নামাজে পাঠিয়ে দিবেন, আপনার স্বামী আপনার সন্তান এশার নামাজ জামাতে পড়বে। জামাতে পড়ার কারণে গোটা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, অর্ধেক রাত জাগার সমান সওয়াব আল্লাহ পাক আপনার সন্তান আপনার স্বামীর আমলনামায় দিয়ে দিবে। আর আপনি মা হয়ে পাঠিয়েছেন, ঘর থেকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন, এজন্য আল্লাহ পাক আপনাকে ভুলে যাবে না, বরং আপনার আমলনামাও সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? মায়ের দাম কম। জিহাদের ময়দানে আপনি যাবেন, আপনার ছেলেকে পাঠাবেন, আপনার স্বামীকে পাঠালেন প্রাণান্তকর প্রচেষ্টা করার জন্য। এই সন্তানকে আপনার স্বামীকে যখন পাঠিয়ে দিলেন, আপনি ঘরটাকে গুছায় রাখলেন, পরিপাটি করে রাখলেন, জিহাদের সওয়াব আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে পৌঁছায় দিবে। এবং মায়ের মনটা যে কেমন, এটা একটা উদাহরণ না দিলেই নয়। মিশরে একদিন প্রচন্ড জ্বর আমার গায়ে, আমি চিন্তা করলাম মায়ের মনটা কেমন একটু দেখি তো। আমার বোনকে ফোন দিলাম, ছোট ভাইকে ফোন দিলাম, কেউ বলতে পারলো না আমার গায়ে জ্বর। যখনই আমি আমার মাকে ফোন দিলাম, তৎক্ষণাৎ আমার মা বলতেছে বাবা তোর কি শরীরটা খারাপ, জ্বর আসছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এটা তার বিহীন এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক সরাসরি দিয়ে রেখেছে কে? এমন একটা দুইটা উদাহরণ না। সিএনজির ভিতরে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা গেছে সন্তানটাকে বুকে আগলে ধরে রেখেছে মা, মায়ের মাথা ফেটে চৌচির হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, মা আর দুনিয়াতে নাই। সেই দিন মাত্র ফেসবুকে দেখলাম 8 বছর পরে সাধনার ফসল সন্তান দুনিয়াতে এসেছে। ডাক্তার বলেছে হয় মা বাঁচবে, না হয় সন্তান বাঁচবে। পত্রিকা এটা নিয়ে রিপোর্ট হয়েছে, হয় মা বাঁচবে, না হয় সন্তান বাঁচবে। মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। মা জননী লিখিত দিয়ে দিয়েছে, আমি তো আমার সন্তানের জন্যই বাঁচতে চেয়েছি, যেহেতু আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার বাঁচার আর দরকার নাই, আমি মারা গেলেও আমার সন্তানটা বেঁচে যাক। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এই হচ্ছে মা। যেই মা আপনি যখন খান না তখনও কাঁদে, আপনি যখন খাওয়ান না তখনও কাঁদে, আপনি যখন খান না তখন মা কাঁদে, আপনার জন্য দোয়া করে। আর যখন মাকে আপনি খাওয়ান না তখনও মা কাঁদে, কিন্তু তখন মা বদ্ধ করা লাগে না, তৎক্ষণাৎ যিনি কবুল করে ফেলে তিনি কে? মাকে কষ্ট দিবেন না, বাপকে কষ্ট দিবেন না, আল্লাহর আরশে আজিম এটা সহ্য করে না। আজকে যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, গিয়ে মায়ের হাত ধরে বলবেন মা আপনি মাফ করে দেন। মায়ের কাছে যখন এক নিমিষে বলবেন মা মাফ করে দেন, দেখবেন মা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। মা বলবে বাবারে, জীবনে কোনো দিন তোর উপরে আমি রাগ করি না,
বাপকে গিয়ে যখন বলবেন আব্বা মাফ করে দেন, অন্যায় করে ফেলেছি, অনেক খারাপ আচরণ করে ফেলেছি, তীক্ষ্ণ রূঢ় আচরণ নিয়ে কথা বলেছি, আপনি বলে দেখবেন মুহূর্তের ভিতরে বাবার মনটাও গলে যাবে, বলবে না বাবা তোর উপরে আমার কোনো রাগ নাই। আজকে কত সন্তান এমন আছে মা বাপের কথা শুনে না। মা বাপের কথা যারা শুনে না, তোমরা শুনে রাখো, যত ইয়ং আছো মা বাপের কথা শুনো না। মনে করো আমি ইয়ং, আমার মা বাপ বুঝবে কি? তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বাবা বুড়া হয়ে গেছে কষ্ট করতে করতে। আজকে যদি তুমি তাদের কথা না শোনো, একটা সময় আসবে তোমার সন্তানও তোমার কথা শুনবে না। আর মনে রাখবা তোমার কপাল তুমি পুড়েছ, তোমার জীবনের সৌভাগ্যের প্রসূতি হারিয়ে ফেলেছ। মা বাপকে চিনেন, মা বাবার সঙ্গে সদাচরণ করেন, যিনি জান্নাতের দুয়ার খুলে আমাকে আপনাকে ডাকবেন তিনি কি? আমার ভাইরা, কত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ ডুবে গেছে, এই সংবাদটা পড়তে গিয়ে আমার বুক চিরে কান্না এসেছে। লঞ্চ ডুবে গেছে, সেখানে মা পারত সন্তানটাকে পিঠের উপরে রাখতে, না রেখে সন্তানটারে বুকের সাথে এইভাবে আগলে রাখছে। কলামিস্টরা লিখেছে কেন বুকের ভিতরে আগলে রাখলো? এজন্য আগলে রাখলো, মা মমতাময়ী মা প্রমাণ করে দিয়ে গেল, সন্তান রে যদি পিঠের মধ্যে তোকে রাখতাম তাহলে এমন হতে পারতো আমার আগে তোর মৃত্যু হয়ে যেতে পারতো। আমি মা দেখতে দেখতে তোর মৃত্যু হবে, এটা আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ আমার সাথে আছে মোহাব্বত ভরা হৃদয় দিয়ে ভালোবেসে আমার হাত দিয়ে চেপে ধরে তোকে রাখতেছি, এমনও হতে পারে তুই বেঁচে যেতে পারিস। আল্লাহ, এই যে মহব্বত, এই মহব্বত আল্লাহ পাক মাকে দিয়েছে মাত্র 99 থেকে 99 আল্লাহর কাছে রেখে 100 থেকে 1 দিয়েছে। এই একের কারণে যদি ভালোবাসা এমন হয়, 99 গুণ ভালোবাসা যার কাছে তিনি কি? আপনি যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, 99 গুণ ভালোবাসা যেই মালিকের কাছে, তিনি আপনাকে চিনবে না, তিনি আপনাকে আদর করবে না। এজন্য যারা আমার সামনে বসা আছেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাপকে ধমক দিয়ে কথা বলবো না। আর মা বাপ যারা বসা আছে আপনাদেরকে বলবো, আপনাদেরও কিছু দায়িত্ব আছে, সবার দায়িত্বটা স্বল্প সময়ে শুনবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করে বলি ইনশাআল্লাহ। এবার আসুন একেবারে সংক্ষিপ্ত পরিসরে বলি, জীবিত অবস্থায় 7টা কাজ আমরা মা বাবার জন্য করব। কয়টা? কয়টা? 1 নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটা হলে আপনি বড় হবেন। 1 নাম্বার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। 2 নাম্বার মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। শ্রদ্ধাশীল হবেন 1 নাম্বারে। 2 নাম্বারে মনে প্রাণে ভালোবাসবেন। পিতা মাতাকে যত বেশি আপনি ভালোবাসবেন, আপনি বুঝবেন ভালোবাসতেছে তিনি কি। রিদার রাব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট না করেন, আল্লাহ অসন্তুষ্ট হবে। মা বাবাকে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহ অসন্তুষ্ট। মা বাবাকে যদি সন্তুষ্ট করেন, আমার আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাবাকে ভালোবাসবেন, যিনি আপনাকে ভালোবাসবে তিনি কি? 3 নম্বরে সর্বদা তাদেরকে মেনে চলা। মানবেন ততক্ষণ যতক্ষণ মা বাপ শিরকের কথা বলবে না। মা বাপ যদি আপনাকে বলে শিরক করো, সেই ক্ষেত্রে আর মা বাপকে মানা যাবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। যদি মা বাপ বলে শিরক করো, তাহলে মা বাপকে মানা যাবে না। মা বাপ যদি বলে কবরে সেজদা করো, ওই অবস্থায় মা বাপকে মানবেন না। অন্য
সব ব্যাপারে মা বাপকে মানতে হবে, ঠিক কিনা? গেছে কয়টা? তিনটা। 4 নম্বরে তাদের খিদমত করা। খিদমত কেমনে করবেন? আপনি যদি নফল নামাজে দাঁড়িয়েছেন, আপনার জনম দুঃখিনী মা আপনার নাম ধরে ডাক দিল আব্দুল্লাহ, মায়ের এখন পানি পিপাসা লেগে গেছে, হতে পারে ডাকটা শেষ ডাক, আপনি নামাজ রেখে, নফল নামাজ রেখে আগে আপনার মায়ের ডাকে সাড়া দেন, এরপরে এসে নামাজে দাঁড়িয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করলেন? কি মনে করলেন? এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। এরপরে আসেন 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করা। তাদের যা লাগবে এটা আগে প্রাধান্য দিতে হবে। কিন্তু এখন আমাদের ভিতরে এইটা একেবারেই নাই। আছে? মাকে এক ঘরে এক কোণার মধ্যে ফেলে রাখেন, আপনার স্ত্রীকে নতুন নতুন জামা কিনে দিচ্ছেন, সন্তানকে জামা কিনে দিচ্ছেন, একটা বার কি আপনার মনে পড়ে না এমন জামা তো আপনার বাপও আপনাকে কিনে দিয়েছে, ঠিক না বেঠি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। যদি ব্যয়টাকে কল্যাণকর বানাতে হয়, মা বাপের জন্য ব্যয় করতে হবে। রাজি আছেন? গেছে কয়টা? 5টা। কয়টা? 6 নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। মা বাপকে সবচেয়ে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। কত সন্তান এখানে বসা আছেন এমন বাপকে একটা সুন্দর ঘর দেখাই দিতে পারেন নাই, এখন সুন্দর ঘর হয়েছে কিন্তু আপনার বাপ দেখে যায় নাই, কলিজার ভিতরে মানে না, হারে এই ঘরটা যদি আব্বা দেখতো কত খুশি লাগতো, আব্বার কাছে কত ভালো লাগতো, কিন্তু দেখাইতে পারেন নাই। এজন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। 7 নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা। নিয়মিত আপনি বাইরে থেকে আসছেন, প্রথমে এসে লাফ দিয়ে স্ত্রীর ঘরে ঢুকবেন না। আপনি যাবেন আপনার মায়ের কাছে, গিয়ে বলবেন আম্মা আল্লাহ সহি সালামতি ফিরে আনছে, আমি সবসময় এই কাজটা করি এবং আল্লাহ পাক এই জন্য অনেক বরকত দেয়। বলেন আল্লাহু আকবার। অনেক বরকত দেয়। সব সময় আমি আমার মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে বলে আম্মা আল্লাহ সহি সালামতে আনছে, এরপরে স্ত্রীর কাছে যাবেন, অসুবিধা নেই, কিন্তু মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এরপরে যাবেন। নিয়মিত মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ রাখবেন, দেখাশোনা করবেন। এই 7টা হচ্ছে জীবিত থাকা অবস্থায়। এবার মৃত্যুবরণ করলে 7টা কাজ বাকি আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে? 1 নাম্বার, তাদের জন্য মাগফিরাত করবেন, মাগফিরাত কামনা করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ালাদুন সালিহ ইয়াদউনাহু, নেককার সন্তান যখন দোয়া করে, যিনি তৎক্ষণাৎ দোয়াটা কবুল করেন তিনি কে? তাহলে আমরা মাগফিরাত কামনা করব মা বাবার জন্য। রাজি আছেন? ইনশাআল্লাহ। 2 নম্বরে সওয়াব পৌঁছানো। ওই যে সাহাবীর উদাহরণ দিয়েছিলাম, তিনি বললেন আমি গায়েব ছিলাম, আমি ছিলাম না, আমার মা মারা গেছে, এখন শুনেছি আমার মা মারা গেছে, মায়ের জন্য কি করব? আল্লাহ নবী বললেন মায়ের জন্য ক্ষমা চাও, দান সদকা করো। সাহাবী তৎক্ষণাৎ মিরফাকের ওই যে খেজুর বাগান ছিল, মিখরাফের খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানটা দান করে দিলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এরপরে 3 নাম্বার, মা এবং বাবা সঙ্গী সাথী আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী গুনাহ করে নবীজির কাছে এসেছে, আল্লাহর নবী বললেন হাল্লাকুম, তোমার কি মা আছে? সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, মা নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী বললেন আলাকা খালা, তোমার কি খালা আছে?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। আল্লাহর হাবিব বললেন, যাও যাও, তুমি তোমার খালার সঙ্গে গিয়ে সৎ আচরণ করো। এই সৎ আচরণের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। গেল তিনটা। চতুর্থ নম্বরে সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। মা বাবার যারা সঙ্গী সাথী আছে তারা বিপদে পড়লে সাহায্য করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ি আমিন। পঞ্চম নম্বরে মা বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ করা। ষষ্ঠ নম্বরে মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় এই ওসিয়তটা পুরা করার চেষ্টা করা শরীয়ত সম্মত হলে। সাত নম্বরে সাধ্য মতো মা বাবার কবর পারলে জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করার জন্য অনেক জায়গায় ছুটে যাই, অন্য জায়গায় যাওয়া দরকার নাই। সবচেয়ে আপনার মা বাবার কবরের সামনে গেলে আপনার মন নরম হবে, ঠিক না বেঠি? আল্লাহ নবী প্রথমে বললেন কবর জিয়ারতে যেও না, এরপরে বললেন জুরুহা, এখন কবর জিয়ারত করতে যাও। তো প্রথমে কেন নিষেধ করলেন? এই জন্য নিষেধ করলেন কারণ কবরের সামনে গিয়ে যদি মানুষ কিছু চেয়ে ফেলে, এজন্য নিষেধ করলেন। তাওহীদ যখন সাহাবায়ে কেরামের হৃদয়ে গেঁথে গেল, এবার রাসূল বললেন জুরুহা, এবার কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা তোমাদের স্মরণ হয়ে যাবে। মা বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করতে যাবেন। জিয়ারত করতে গেলে মা বাবার কথা স্মরণ হবে। আপনি মরে যাবেন এই কথা স্মরণ হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আমরাও চলে যাব। এই চলে যাওয়ার আগে দুনিয়ার জীবনে যদি জান্নাত পেতে চান তাহলে আপনি আমি সকলে মিলে মা বাবার সঙ্গে সৎ আচরণ করব, উত্তম আচরণ করব। মা বাবার সঙ্গের উত্তম আচরণ আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে, বলেন ইনশাআল্লাহ।